তায়েফের ময়দানে গেলেন, কাফেরেরা কয় মক্কার একটা পাগল আছে, পাথর মেরে তাড়ায় দাও। বাচ্চারা পাথরগুলো হাতে নিয়ে বৃষ্টির মতো নবীর শরীরের মধ্যে আঘাত, পাথরের আঘাতে আঘাতে নবীর শরীর মোবারক থেকে রক্ত পড়িয়া জুতা আটকাইয়া গেল। আমার আল্লাহ বলে জিবরাইল যাও, আমার নবীর কান্না সহ্য করা যায় না। জিবরাইল এসে বলে নবী অর্ডার করেন তায়েফের জমিন উল্টায় দেই। মায়ার নবী কাঁদেন আর বলেন ভাই জিবরাইল ওদেরকে মারবা না, ওরা আমাকে চিনে না, ওরা জানে না আমি কত বড় ইয়তীম, দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাকতে পারি না, 6 বছরে মা হারাইয়া বড় অসহায় হয়েছে। আমার মা নাই, আমার বাবাও নাই, 8 বছর বয়সে আমি দাদারও হারাইয়া বড় অসহায়। ওদের মারিও না রে ভাই জিবরাইল, ওরা যদি আমাকে চিনতো আমাকে পাথর মারত না। একদিন যদি চিনে এদের দ্বারা দিনের বড় উপকার হবে, আজ আমি এদের জন্য বরদোয়া করতে পারবো না। এরে মায়ার নবীর মায়ার উম্মত, আজকে উলামায়ে কেরাম পীর মাশায়েখরা পায়ে ধরে 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 চোখের পানি ছেড়ে বুঝায়, এরপরেও কেন নবীর আদর্শে নামাজ পড়বা না, দাড়ি রাখবা না, পর্দা করবা না? আল্লাহর কাছে তওবা করো। পীর সাহেব হুজুর আসছেন বাবারে, আল্লাহর ওলিদের হাতে হাত লাগাইয়া তওবা করো। মরিয়া গেলে যাব তোর পর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নবীর তরিকার বাইরে চলবো না। যদি তুমি না মানিয়া গাদ্দারি করিয়া কবরে যাও, ওরে ওই কবরটা যে কত ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতারা এই নাফরমানকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। ওই কবরের মাটিকে আল্লাহ বলবে দুই পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও, পাথরের হাড় চুরমার হয়ে যাবে। একটা মশার কামড় সইতে পারি না, কবরে মাটির চাপ কেমনে সহ্য করব? আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করি, নিজেও জাহান্নাম থেকে বাঁচি, আহাল পরিবার জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি। তার বান্দা সন্তান যখন মা মা বলে ডাকে, মায়ের মোহাব্বত বাড়ি কাছে টেনে নেয়। এরে আল্লাহর গোলাম সন্তান বাবা বলে ডাকলে বাবার মায়া বেড়ে যায়, সন্তানকে কাছে টেনে নেয়। রে আল্লাহ পাকের মায়া তো মা বাবার থেকে অনেক বেশি। আমার মাওলার কোন মায়ার সীমানা নাই। ও বান্দা তুমি যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমার আল্লাহর মায়া তোমার দিকে কেন আসবে না? আল্লাহ তোমাকে কেন কাছে টেনে নিবেন না? এরে আল্লাহর বান্দা, এই জমিনের মধ্যে যারা আমার মাওলাকে মোহাব্বত করে ডেকেছেন, আল্লাহ তাদেরকে বড় মায়া করেছেন। এই জমিনে মায়া করার কারণে আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুলতে পারে না, আমার নবীকে জমিনের কেউ ভুলতে পারে না। আমার নবীকে মায়া করেছেন আমার আল্লাহ এত বেশি, যে কারণে জঙ্গলের প্রাণীরা আমার নবীর বড় আশিক। আসমান আমার নবীর বড় আশিক, জমিন আমার নবীর বড় আশিক। আমার নবীর জন্য গোটা মাখলুকাত পাগল হয়ে গেছে। মায়ার নবীকে এত মায়া করলো, জঙ্গলের প্রাণীরা পর্যন্ত নবীরে সালাম জানায়। নবীর একজন আশিক পাগল খেজুর বাগানে পানি দেয়, হঠাৎ কানের মধ্যে আওয়াজ আসছে নবী দুনিয়ায় নাই। আওয়াজটা কানে আসার মাত্র পানি দেওয়ার পাত্রটা ফলায়া দিয়ে
আসমানের দিকে তাকায় বলে মালিক এই দুইটা চক্ষু আমি রিজার্ভ করে রাখছিলাম রহমতের নবীরে দেখব, কারণ মায়ার নবী এত সুন্দর, ক্ষুধার্ত বান্দা একবার নবীর চেহারা মোবারক দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। কেমন মায়ার নবী আমার! আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী রাতের বেলা এসা পরে আমার ঘরে আসতেন, সূর্যের আলোর মতো হয়ে যাইত। এরে আল্লাহর বান্দারা, ওই নবীর আশিক সাহাবী আল্লাহকে বলেন, আল্লাহ এই চক্ষু দুইটা রিজার্ভ করে রাখলাম আমার নবীকে দেখব আর কলিজা ঠান্ডা করব। আজ আমার নবী যদি নাই থাকে এই চক্ষু দিয়ে আমি ভিন্ন কাউকে দেখতে চাই না। আল্লাহ তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও, এই চোখ দিয়া নবী ছাড়া আর কাউকে দেখব না। কারণ যেই নবীর একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এরে আল্লাহর বান্দারা, ওই নবীর চিনলি না রে যুবক, যেই নবীর জন্য জঙ্গলের প্রাণীরা পাগল, ওই নবীর উম্মত হইয়া নবীকে চিনলে না রে বাবা। আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই, শরীরে মশা মাছি পড়া হারাম, এরপরেও আমার নবী কত কষ্ট করে উম্মতের মায়ায় দাওয়াতের জন্য গেছেন।